মারলে মাফিক মামা হ্যাঁ মালিক আপনি হ্যাঁ 3.5 কেজি কিছু বোতল বেশ মামা বোতল দিছে কি মাল নিয়েছ খালি বোতলই না লোহাও আছে মামা কিছু ডালে কেন ডাল খালি বোতলই তো দেই লোয়া কো দেই লোহা আছে মামা হ্যাঁ এই যে লোহা এই যে এই যে লোহা আলাদা কর নোয়ারে আলাদা কর মামা কি রে দে দে হ্যাঁ দে না থাকে না কিছু না বাবা ও দে রে কি না চুরি সরি তো চুরি বেশি সঙ্গে নাকি নরি তো ভাই এটা কি করবি বাবা কিছু করুন না দে বাবা রে হন আয় চুপ দে এটা আগে না কিনে নাও আরে ওরে দে আগে আরে মামা আরে দে আরে মামা তুমি ব্যস্ত নাকি ব্যস্ত তাড়াতাড়ি হট এটা তো সিঁড়ি গুল ব্যস্ত নাকি কিনে নিবে হ্যাঁ এটা আলাদা দিয়ে দিলাম সিটি গোল কি করবেন সিটি গোল আচ্ছা কত বলে বেশি মামা কত লেগেছি বাবা এটা তুমি কিনে নেবে হ্যাঁ থাকি আর বেছে না থেকে আরে বাবা কত হলো দুধনা বিষয়টা কত বেশি করবা এটা কইতেছি 10,000 টাকা বেশ মনে হয় দে 10,000 চৌবা 10,000 কম হ্যাঁ এগুলো 500 টাকা দিয়ে দেবনি হ্যাঁ 500 টাকা দেবনি না না মামা আরে সব হই দেয়া তোমার দাও এই ধরো 1000 টাকা দিয়ে বকল মামু না কোনা না না বেশ মামু লাগা সব খাও বেশ মনে আমি আরে মামার হন হতে হন না বেশ মনে আরে হন আর মনে কম মামা ইনে বেশ না হ্যাঁ ইনে বেশ না তোমার সাথে কথা হয় ভর্তিছি বেচলে ক আমি 1000 টাকা দিবনি যা না তুমি যদি নাও মামা বোতল মতো হয়ে যায় সবটি একবারে বোতল ফিরে দিন 10,000 টাকা মেরে কি হ্যাঁ তোর এটা কি এটা স্বর্ণ তুই ভাই লাগে না তাহলে পাইছি রে যে ময়লা মধ্যে আসাল থুইছে আলো বাসার সামনে পাইছি যাই ধর কত কথা আমরা 2000 টাকা দিই যা না না মামা যা 3000 দিই যা না মাপ চাই আমি না মনে এই খালি যা জায়গা যা 3000 দিতাছি হ্যাঁ তোমার কথা রাখে বস্তাটা দাও মামা বস্তা বস্তা থাক বস গেল গোড়া বস্তা না বস্তা হতে থাকে যা এনে পাইলে নিয়ে আইস এনে পাইলে আবার নিয়ে আইস 3000 টাকা কিনলাম রে জেনেদার স্বর্ণের যদি হয় তাহলে আল্লাহ রে 3000 টাকা না স্বর্ণেরই হ্যাঁ আরে এর হয়ে গেছে মা আগে যাবা আই হো না এটা তোমার কি কিনছি ভূতের মেয়েরা বাঙালি দোকানে স্বর্ণ পাইছি বুঝলা না হ্যাঁ কম দেয়া বলে কিনছি 5,000 টাকা জীবনে দেখলাম না কিছু কিনে দিলা বাঙালি বুঝাই পাইছিলাম না যে এটা বলে পাইছে পরে ও কইলো পরে নিলাম দেখো স্বর্ণের কি স্বর্ণের আরে আমি স্বর্ণ দেই নাই হ্যাঁ স্বর্ণ দেখছো তুমি বর্তমানে এখন কয়লা লাগবে রে কত তোমার 5,000 টাকা তোরা 5,000 তোরা দেখ তোর জামাই কি আমি করছি আল্লাহ এক কি করছেন না তুমি কি রে এটা কি স্বর্ণের এটা সিটি গোল তুমি 6 জানা সাদা হয়ে গেছে কাছে দেখো ছেড়ে গেলো কয়টা দিনিস 5,000 ওরে বাবা রে 5,000 টাকা দিয়ে জিনিস নিতে কইছে এ কি বয় স্বর্ণ নাকি দেখতে এই বেটা আপনি লগে আছিলেন না তোর কি কর্মচারী ছিড়ে গেলে না আরে এই তুমি একটু খাই আমি চিনি না একটু খাই আমি কোনোদিন আয় না দেখি রাস্তা কিনা রে এলে প্রতারণা টুকাই এনে কি তোমার রিয়াল জি স্বর্ণের ব্যস্ত লিখাইছে তোমাদের বাসায় স্বর্ণ আছে পরে ভাই দেখা যায় না তোর বাগলে আবার দেখো স্বর্ণ থাকলে চিহ্ন থাকে দাম থাকে কত কিনতে স্বর্ণ এটা থাকবে স্বর্ণ তো তুমি দিকে না আমি তো তোরা কিনি নাই কিলো নাই তোমার কিনতে কাছে করে হাজারে নাটক করে 5,000 টাকা আমি ধরা গেলাম রে ধরে না ওই বাড়ি কোন দিকে গেছে ওই দিক মনে গেল এর চিনি না এটা নতুন আইছে নতুন আছে তাহলে বেটা ঠক দিবে নাকি ঘুরতাছে বেটা এটাই মনে দান্দা ছিল দান্দা গাছ ও আছে জাল মামা যাবি নি ভাই হ্যাঁ ওরা বাপ কই আমি
তাও এলাকা আছে গেছে কামানি পরে বাঁধবো। আচ্ছা যাই হোক, দেখলেন তো এখানে ঘটনাটা কি করছে। এরকম প্রতারকের কিন্তু অভাব নাই। কেউ ভালো সাইজে হবো, কেউ টুকাই সাইজে হবো। মনে করেন অপরিচিত কাউরে বিশ্বাসই করা যাবে না, মোট কথা যেটা। আর এই যে সব বিশেষ করে স্বর্ণের জিনিস যারা কিনবেন, আপনারা স্বর্ণকারের ওইখানে যা যাচাই করে তারপরে কিনবেন। রাস্তাঘাটে যার তার কাছ থেকে কিনলে কিন্তু আপনারা এরকম প্রতারণার শিকার হতে পারেন।